ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ অংশে দেখা মিলবে জীবন্ত শেকড়ের সেতুর। মেঘালয়ের পর্বতময় ভূখণ্ডগুলোতে যোগাযোগ রাখতে স্থানীয় আদিবাসীরা রাবার গাছের শেকড় দিয়েই তৈরি করেছে এ প্রাকৃতিক সেতু, যা দেখতে প্রতিদিন কয়েক হাজার পর্যটক এসে ভিড় করে শিলং থেকে 92 কিলোমিটার দক্ষিণে মাওলিনং গ্রামে। অনেক পরিচ্ছন্ন মাওলিনং গ্রাম। এখানে সবকিছুই প্রাকৃতিক। বাড়িগুলোতে খুব বেশি ইট সুরকির ব্যবহার নেই। পাহাড়ের ঢাল ধরেই বেয়ে উঠেছে গ্রাম। সেই ঢাল ধরে নিচে নামলেই কানে আসে ছড়া বেয়ে আসার পানির শব্দ। আঁকাবাঁকা পথে নিচে নামলে চোখে পড়ে জীবন্ত শেকড়ের এক সেতু। প্রথম দেখায় রহস্যময় মনে হয়। এক রূপকথার নদীর উপর দিয়ে যেন গড়ে উঠেছে মায়াবী ওই সেতু, যেটা জীবন্ত, হয়তো নড়ে চড়ে উঠবে। সুপারি গাছ বা অন্য কোনো গাছ দিয়ে নদীর দুই পাড়ের মধ্যে একটি সেতু টানা হয়, তবে সেটি পারাপারের উপযোগী নয়। এর উপরেই জড়িয়ে বেয়ে উঠেছে রাবার গাছের তন্তুর মতো শেকড়, যা পুরো একটি শক্তিশালী সেতু তৈরি করেছে। এর উপর লাঠি বা পাথর খণ্ডও দেয়া যেতে পারে। জীবন্ত শেকড়ের এ সেতু পূর্ণতা পেতে সময় লাগে 15 বছরের বেশি সময়। গাছের শেকড়ের ধরনের উপর নির্ভর করে সেতুগুলোর স্থায়িত্ব। তবে ধারণা করা হয় এক একটি জীবন্ত শেকড়ের সেতু 100 বছরের উপর টিকে থাকে, কারণ শেকড়গুলো নিজেরাই প্রয়োজন অনুসারে বৃদ্ধি হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। মেঘালয়ের খাসিয়া আর জৈন্তা আদিবাসীরাই এই জীবন্ত শেকড়ের সেতু নির্মাণে পারদর্শিতা দেখিয়েছেন, তবে এর ইতিহাস সম্পর্কে জানে না এখানকার মানুষ। মেঘালয়ে জীবন্ত শেকড়ের সেতু আরও রয়েছে। কোনোটি 2 ধাপের, কোনোটি পাশাপাশি 2টি সেতু, আবার শেকড়ের সিঁড়িও রয়েছে। এছাড়া নদীতেও এখন তেমন পানি নেই। গ্রামের শিশুরা বড়শি দিয়ে মাছ ধরছে। দূর থেকে দেখা যায় ওই গ্রামের নারীরা কাপড় ধুচ্ছেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।